হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকে চলো তোমাদের সঙ্গে একটা সুন্দর ভিডিও শেয়ার করি, যেই ভিডিওটার মাধ্যমে তোমাদের দেখাবো আমরা গত বছর থেকে চালু করেছিলাম বাসন্তী পুজো, যেটা কিন্তু মহিলারা উদ্যোগ নিয়েই করেছিলাম। এখন তো পাড়া গায়ে কোথাও একটু বাসন্তী পুজো দেখা যায় না, কিন্তু আমাদের মেন মা আসার কারণই হচ্ছে বাসন্তী পুজো। যখন শ্রী রামচন্দ্র কিছু একটা করার জন্য কিন্তু মায়ের আরাধনা করেছিল দেবী দুর্গা রূপে, সেটা কিন্তু আলাদা। আর এই বাসন্তী পুজোটাই অ্যাকচুয়ালি রিয়াল। তো যাই হোক, আমি কতটা ঠিক বললাম কি না জানি না, তারপরেও তোমাদের যেটুকু জেনেছি বলো, ভুল হলে ক্ষমা করে দিও। তো আমাদের গ্রামে কিন্তু আজকে বসন্তী পুজোর প্রথম উদ্বোধন হবে। আগের বছর হয়েছিল, সেটা তোমাদের সঙ্গে মনে হয় আমি শেয়ার করতে পেরেছিলাম কি না আমার মনে নেই, করেছিলাম একটু হলেও। তো এই যে দ্বিতীয় বছর খুব জাঁকজমক করে কিন্তু এ বছরটা আমরা পালন করব। তো দ্বিতীয় বছরের দরুন কিন্তু একটু বেশি আয়োজন আমরা করেছি। প্রথমবার বুঝতেই পারছো সব কিছু একটু অন্যরকমই হয়, দ্বিতীয়বার তার এক্সপিরিয়েন্সটা অনেকটা বেশি হয়ে থাকে। তো সবটুকু কিন্তু সম্ভব হয়েছে আমাদের গ্রামের যে সমস্ত মুরব্বীরা আছে, তারা কিন্তু আমাদেরকে এই জিনিসটা করার জন্য মানে সাহস দিয়েছে। তার জন্য কিন্তু আমরা সব গ্রামের বউরা মিলে উদ্যোগ নিয়েছি, না আমরা পারলে করতে পারি বাসন্তী মায়ের পুজো। আমাদের গ্রামে কিন্তু পুজোর কিন্তু অভাব নেই। আমাদের গ্রামে 12 মাসে 13 পার্বণ হয় যেটা বলে, সেটা হয়েই থাকে। কিন্তু এই বাসন্তী পুজোর সমস্ত ভার ভয় খরচা অনেক প্রচুর হয়। তো মহিলারা এত বড় একটা দায়িত্ব কি করে নেব, সব কিছু গ্রামে রাস্তা, আমরা এমন কোনো দিন নেই যে বাদ রেখেছি চাঁদা তুলতে। প্রতিটা গ্রামে গিয়ে গিয়ে রাস্তায় লরি ধরে 4-5 দিনের পুজো, তার খরচাটাও প্রচুর। তাই ভার বহন করতে গেলে তো অনেকটা অ্যামাউন্ট লাগবে। আর প্যান্ডেল থেকে শুরু করে সমস্ত যাবতীয় খরচা এই মহিলারা কিন্তু সব জায়গা থেকে অর্জন করে কিন্তু আমরা এই পুজোটা করার চেষ্টা করেছি। মহিলারা চাইলে পারে না এমন কিছু হতে পারে না, তাই না? মা দুর্গার 10টি হাত যেমন, আমরা মহিলাদের 10টি হাত না হয়েছে তো কি হয়েছে, আমাদের মাথার ভিতর সমস্ত কিছু কিন্তু সেট আপ থাকে। এটার পরে এটা করতে হবে, এটা করতে হবে। যাই হোক, কী যে ভালো লাগছে, মনে হচ্ছে সত্যি আমরা পুজোর সময় যেই আনন্দটা করি, মা বাসন্তী আসার কারণে কিন্তু আমাদের সেই আনন্দটাকে উপলব্ধি করছি। তো এখানে আনন্দর আর শেষ নেই। ছোট ছোট বাচ্চারা, গ্রামের বাচ্চারা খুব আনন্দিত যে গ্রামে একটা পুজো। আর বিশেষ করে আমাদের মহিলারা যে এত আনন্দ পেয়েছে, মাকে কিন্তু নিয়ে আসা হয়েছে আর পুরুষদের কিন্তু এই দায়িত্বটা দেওয়া হয়েছে। কারণ এই ঠাকুরগুলোকে কি আমরা নিয়ে রাখতে পারি? আমরা হয়তো এত মায়ের বিগ্রহ, ঠাকুর দেবতার বিগ্রহকে এনে রাখার আমাদের হয়তো অত শক্তি দেয়নি, কিন্তু মাথায় বুদ্ধি ঠিক দিয়েছে। তো ওদেরকে এই দায়িত্বটা দিয়ে দিয়েছি, ওরা বেশ ভালো করে এই দায়িত্বটা পালন করলো, বেশ ভালো লাগলো। আর এদিকে তো ভীষণ নেচেই যাচ্ছে। আর সব থেকে মেন কারণটা হচ্ছে আমার বড় যা, এই যে দেখতে পাচ্ছ যে ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওনার উদ্যোগেই কিন্তু সমস্তটা সম্ভব হয়েছে। আমাদের গ্রামে পুজো হয়, কালী পুজো হয়, এমনি দুর্গা পুজো হয়, রথের মেলা হয়, তারপরে সম্মিলন হয়, কোনো কিছুই বাদ নেই। তার ভিতর কিন্তু এত বড় মায়ের পুজো, 6 দিনের পুজো, সেটা কিন্তু অনেকটা টাকা পয়সার প্রয়োজন। তো আমরা মহিলারা মিলে চেষ্টা করি এক একজনের লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে, যতগুলো মহিলারা আছি গ্রামে, দিয়ে পুজোটা করার চেষ্টা করি। তারপরে তো গ্রামের লোকরা আছে, তারাও কিছু দেয়, রাস্তায় অনেক চাঁদা কালেক্ট করে কিন্তু এই পুজোটা কিন্তু আমরা করার চেষ্টা করেছি। প্রথম বছরটা একটুখানি কম হয়েছে, কিন্তু দ্বিতীয় বছরটা এরকম হয়েছে। তোমরা বলবে কেমন আয়োজন করেছি আমরা মহিলারা মিলে। আর দেখো এখানে কিন্তু বরণডালা, একটা কাকিমা কিন্তু আমাদের গ্রামের, সে কিন্তু এই ঠাকুরটা দিয়েছে, খুব সুন্দর হয়েছে। আর হচ্ছে ওই বড় ডালাটাও দিয়েছে। তো মাকে কিন্তু আমরা মন প্রাণ ভরে দেখছি, মায়ের মুখটা দেখতে যে কি মিষ্টি হয়েছে, তোমরাই শুধু কমেন্ট করবে। আর আমার তো খুব ভালো লাগছে, কারণ আমরা যখন ছোট ছিলাম, আমাদের গ্রামের পাশে একটা গ্রামে বাসন্তী পুজো হতো, তখন মেলা বসতো, কী যে ভালো লাগতো সেই জিনিসটা। বিয়ের পর এসে এই যে দেখতে পাচ্ছি না, খুব ভালো লাগে জানো তো। এই যে 6টা দিন সকাল থেকে সন্ধ্যায় এই মণ্ডপে পড়ে থাকবো, কি যে ভালো আনন্দ লাগবে। তো মাকে দেখো বসিয়ে এখন আনা হয়েছে এক এক করে। ভিডিওটা একটু সাজাতে ভুল হয়েছে, যাই হোক আমি কিন্তু নিজে ভিডিওটা করিনি, একজনের কাছ থেকে নিয়েছি, কারণ আমার ফোনে চার্জ ছিল না, তার জন্য কিন্তু আমি সাজাতে খুব গড়মিল করেছি। তো মাকে কিন্তু উদ্বোধন করতে আসবে আমাদের থানা থেকে অফিসার, সে কিন্তু অনেক কাজে ব্যস্ত থাকেন, তারপরেও কিন্তু আমরা আমন্ত্রণ করেছি তাকে আসার জন্য। সে রাত 10টার ভিতর আসবে
আসবে, এখানে পিঠে কেটে উদ্বোধন হবে। তো ভীষণ আনন্দ করব। প্রথম দিনে কিন্তু মাকে এই যে ঘরে মানে যেখানে আসন দেওয়া হবে সেখানে সমস্ত ব্যবস্থা করা হয়ে গেছে, আর বাইরেটা কিন্তু সুন্দর করে প্যান্ডেলও করেছে, বেশ ভালো লাগছে। তোমাদেরও তো একটু একটু করে সব দেখাচ্ছি, তোমরাও এসো কিন্তু আমাদের এই চুয়াটিয়া 5 মাইলে। ভীষণ সুন্দর মানে আয়োজনটা করেছি আমরা মহিলারা মিলে। তো মহিলারা চাইলে সব কিছুই করতে পারে। তো চলো কে আসবে তোমাদেরকে বলেই তো দিলাম। তারপরে কিন্তু এখন মাকে সুন্দর করে এক এক করে রাখা হবে। আর এই যে পিঠে কাটার জন্য কিন্তু অফিসার চলেও এসেছে। আসার পরে কিন্তু ওনার পিঠে কাটার জন্য সবাই আমরা ওয়েট করছিলাম অনেকক্ষণ থেকে। আর ওনার তো টাইমের প্রচুর দাম, কিন্তু উনি যে আমাদের ভিতর এসে এই কাজটুকু সম্পূর্ণ করেছে কি যে ভালো লাগছে। তারপরে কিন্তু এখানে এসো আলো এসো হে গানে মনামি আর চৈতালি মেয়ে মানে পুচকি খুব সুন্দর একটা নৃত্য পরিবেশন করলো। তো সেটা আমরা উপভোগ করলাম। তারপরে কিন্তু ওদেরকে খুশি করার জন্য আমাদের গ্রামের একজন মুরব্বী লোক খুব ভালো, তো উনি কিছু টাকা দিয়ে ওদেরকে একটু উৎসাহ দিল। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো বলো। সবাইকে টাটা, সবাই ভালো থেকো আর সবাই